প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদে। সাথে আছি আমি জাহিদুল ইসলাম রনি। এখন দেখবেন নারায়ণগঞ্জ থেকে প্রতিনিধির পাঠানো ভিডিও চিত্রে রয়্যাল বাংলা টিভির সংবাদ। 2024-25 অর্থবছরে সোনারগাঁও উপজেলা এলজিইডির বাজেটে বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কাজ টেকসইভাবে শেষ হয়েছে বলে রয়্যাল বাংলা টিভিকে জানান ইঞ্জিনিয়ার আলমগীর চৌধুরী। তিনি বলেন, আমি এই উপজেলায় যোগদানের পর 2024-25 অর্থবছরের বাজেটে প্রকল্পগুলোর তথ্য নিয়ে সঠিক সময়ে নিয়োগপ্রাপ্ত ঠিকাদারদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছি এবং কাজের গুণগত মান ঠিক রেখে সম্পূর্ণ করার চেষ্টা করেছি। তবে আমি এটুকু বলতে পারি, সোনারগাঁও উপজেলার যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ডে স্থানীয় সরকারের বাজেট থাকবে, সেদিক লক্ষ্য রেখে কোনো কাজে যেন অনিয়ম দুর্নীতি না হয়, আমি আমার দায়িত্ব পালন করে যাব ইনশাআল্লাহ। বিস্তারিত দেখুন রয়্যাল বাংলা টিভি ভিডিও চিত্রে। আমার সোনারগাঁও উপজেলায় কয়েকটি প্রকল্প, যেমন জিডিপি 3 একটা প্রকল্প, অর্থাৎ গ্রেটার ঢাকা প্রকল্প, একটা জিডিপি 4 একটা প্রকল্প, IRIDP 3 একটা প্রকল্প, জিবি মেইনটেনেন্সের একটা প্রকল্প সহ আরো বেশ কয়েকটি প্রকল্প আমার এখানে ইতিমধ্যে প্রায় শেষ পর্যায়ে। 24-25 অর্থ বছরের ভিতরে যে সমস্ত কাজগুলি শেষ করার কথা সেগুলি প্রায় শেষ পর্যায়ে আছে এবং কাজের গুণগত মান ইতিমধ্যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এসে দেখে গেছে, সন্তোষ প্রকাশ করেছেন। কাজগুলিতে প্রতিটি কাজই তারা সন্তোষ প্রকাশ করেছেন। আর আমরা সবসময় আমার অফিসার থেকে শুরু করে আমি চেষ্টা করি যে আমাদের কাজের গুণগত মান শতভাগ করার জন্য। সামান্য কয়েকটি কাজ, যেমন চলমান প্রকল্প যেগুলি 25-26 অর্থ বছরে শেষ হবে, শুরু হয়েছে 24-25 অর্থ বছরে, সেগুলি এখন চলমান আছে। তার গুণগত মানও খুবই সুন্দর এবং আমার মনে হয় যে এর কোয়ালিটি কোয়ান্টিটি আমরা খুব ভালোভাবেই দেখভাল করতেছি। আমাদের কাছে যখন যে আমাদের অধিকাংশ কাজই সদর দপ্তর থেকে শুরু করে এলজিডি জেলা পর্যায় থেকে আমাদের এইগুলি দরপত্র আহ্বান করা হয়। এরপরে সেখান থেকে আমরা একটা কার্যাদেশ পাই, যেটা ঠিকাদার মহোদয় পায়, আমরাও পাই। এবং এই কার্যাদেশ পাওয়ার পরে ঠিকাদারের সাথে প্রথমেই আমরা বিশেষ করে উপজেলা পর্যায়ে আমার ক্ষেত্রে আমি করেছি ম্যানেজমেন্ট মিটিং করি। কিভাবে কাজ হবে, টাইম বাউন্ড তার কাছ থেকে নেওয়া হয় যে আপনি কতদিনে কোন কাজটি শেষ করবেন, সেই প্রক্রিয়ায় আমরা কাজগুলি করে থাকি। এরপরে সদর দপ্তরের নির্দেশনা মোতাবেক এবং নির্বাহী প্রকৌশলী মহোদয়ের দপ্তরের নির্দেশনা মোতাবেক আমি এই কাজগুলি আমরা তাদেরকে জানাই যে এই টাইম শিডিউল অনুযায়ী আমরা এইভাবে কাজ করব এবং ঠিকাদারকেও আমরা ওইভাবে সাইডে যাই লেআউট দিয়ে আসি।